নমস্কার, স্কাই নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌরভ। আর আজকে আমরা চলে এসেছি কলকাতা ময়দানের হচ্ছে শতাব্দী প্রাচীন ক্লাব বলে পরিচিত এরিয়ান ক্লাবের অনুশীলনে। কলকাতা ফুটবল লিগ আসছে আগামী 25শে জুন থেকে কলকাতা লিগ শুরু। আর তার আগে এরিয়ান ক্লাব কিন্তু অনুশীলন শুরু করে দিয়েছে। কলকাতা লিগের অনুশীলন চলছে, কোচ রঞ্জন চৌধুরীর প্রশিক্ষণে অনুশীলন চলছে। আসুন দেখে নেওয়া যাক এরিয়ান ক্লাবের অনুশীলনে কিছু মুহূর্ত। সামনেই শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগ। আগামী 25শে জুন গত বছরের মতো এই বছরও ওই দিনেই শুরু হবে কলকাতা ফুটবল লিগ, এমনটাই ঘোষণা করেছে বঙ্গ ফুটবল সংস্থা। আর তাই পুরোদমে নতুন মরশুমের দল গঠন করে অনুশীলন শুরু করে দিয়েছে অধিকাংশ দলই। আর কলকাতার ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাব বলে পরিচিত এরিয়ান ক্লাব একদা মোহনবাগান, ইস্ট বেঙ্গলের মতো বড় দলের বিরুদ্ধে সামনে টক্কর দিত এই এরিয়া। বহু তারকা ফুটবলার অতীতে উঠে এসেছে এই ক্লাব থেকেই। তবে এরিয়ান ক্লাবকে বলা হয় বাংলার ফুটবলের সাপ্লাই লাইন, অর্থাৎ প্রত্যেক বছর কলকাতা লিগে কিছু প্রতিভাবান বাঙালি ফুটবলার উপহার দেয় এই ক্লাব। রঘু নন্দী, রাজদীপ নন্দীর হাত ধরে কলকাতা ময়দানে সাফল্য লাভ করেছে শতাব্দী প্রাচীন এই ক্লাব। তবে এই বছর তাদের কোচ বদল করা হয়েছে। কোচ হিসাবে দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা ময়দানের অন্যতম জনপ্রিয় কোচ বলে পরিচিত রঞ্জন চৌধুরীকে। আর একদল তরুণ বাঙালি ফুটবলারদের নিয়ে কলকাতা লিগের অনুশীলন করাচ্ছে রঞ্জন চৌধুরী। তার একটাই লক্ষ্য এরিয়ান ক্লাবকে আবার পুরনো ছন্দে সাফল্য এনে দেওয়া। ফুটবলারদের ফিটনেসের উপর যেমন বিশেষ জোর দেওয়া হচ্ছে, ঠিক তেমনই আধুনিক ফুটবলের সঙ্গে পরিচিত করানোটাই লক্ষ্য কোচের। দলের সিনিয়র জুনিয়র যথেষ্ট ভালো বোঝাপড়া রয়েছে। সহকারী কোচ, ফিজিও সহ দলের সকলের মধ্যে একটি পরিবারের মতো সম্পর্ক গড়ে তোলায় কোচ রঞ্জন চৌধুরীর সাফল্যের রসায়ন হতে চলেছে। এই বছর কলকাতা লিগে তাদের দল যথেষ্ট ভালো ফল করবে বলে আশাবাদী দলের ফুটবলাররা। এখানে অনেক সিনিয়র প্লেয়ার আছে, কোচ আছে, এত সুন্দর প্র্যাকটিস আছে। স্যার সত্যি ন্যাশনাল টিমে কোচ ছিলেন, তো ওনার কাছে অনেক কিছু শেখা বাকি আছে। তো এত সুন্দর প্র্যাকটিস হচ্ছে, এবার আমরা খুব আশাবাদী আছি কি সুপার সিক্সে গিয়ে আমরা একটা ফাইট দিতে পারবো। ভালো, সে খুবই ভালো কোচ। এবার সিনিয়র প্লেয়ার কিছু আছে খুবই ভালো, যারা জুনিয়র প্লেয়ারকে অনেক সাপোর্ট করে। এবার দেখি কি হয়। আমি 3 বছর খেলেছি এরিয়ানে। এবছর এসেছি, এবছরে আমার 4 বছর হবে। প্রিমিয়ারে এবছরে আরো সব ভালো টিম আছে, ভালো খেলবো, ঠিক আছে। এরিয়ান ক্লাবের দায়িত্ব নিয়ে যথেষ্ট খুশি রঞ্জন চৌধুরী। তিনি বলেন, বঙ্গ ফুটবল সংস্থার 5জন বাঙালি ফুটবলার খেলানোর সিদ্ধান্তকে তিনি সমর্থন করছেন, কারণ কমপক্ষে 5জন বাঙালি ফুটবলার খেলানোর কথা বলা হয়েছে। কিন্তু যে কোনো দল চাইলেই যতজন ইচ্ছা বাঙালি ফুটবলার খেলাতে পারে, সুতরাং এই সিদ্ধান্ত নিয়ে সমস্যা হওয়ার কথা নয়। এলিয়ান্স ক্লাবের একটা ফুটবল ঐতিহ্য আছে, এটা দীর্ঘদিনের ইতিহাস আছে ফুটবলের। একটা সময় ইস্টবেঙ্গল মোহনবাগান মোহামেডানের সঙ্গে প্রায় একই সঙ্গে উচ্চারিত হতো এলিয়ান্স ক্লাব। সেটা সময়ের পরিবর্তনের সঙ্গে, পরিস্থিতির পরিবর্তনের সঙ্গে হয়তো সেই জায়গাটা হয়তো এখন এলিয়ান্স ক্লাব নেই। আমরা সবাই মিলে সেটাই চেষ্টা করছি। যে সমরদা যখন আমার প্রথম কোচ করবার জন্য ডেকে পাঠিয়েছিল, আমি প্রথমেই এক কথা বলেছিলাম যে এলিয়ান্সের আমি আসতে পারি এখানে একটাই শর্তে, সেটা হচ্ছে যে এলিয়ান্স ক্লাবকে আপনাকে বড়ভাবে ভাবতে হবে, আবার দেখতে হবে যে এলিয়ান্স ক্লাব ওই জায়গাটায় পৌঁছাচ্ছে, আগামী দিনে আই লিগ খেলছে। সব মিলে এই বছর কলকাতা লিগের অন্যান্য দল থেকে কিছুদিন আগে অনুশীলনে নেমে পড়েছে এরিয়ান। শেষ পর্যন্ত কতটা সাফল্য দেখাতে পারে এখন সেটাই দেখার। সৌরভ রায়ের রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।